নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেওঘর রাজগীর নালন্দা ট্রিপে তৃতীয় পর্বের গল্প আপনাদের সাথে শেয়ার করব আজ। অর্থাৎ তৃতীয় দিনে আমরা কি করলাম, কোথায় গেলাম তার খুঁটিনাটি আপনাদের জানাবো। এই দিনে আমরা পুরো রাজগীর ঘুরে দেখেছিলাম। এই দিনটা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এদিন আমরা যেমন প্রকৃতির সাথে প্রকৃতির মাঝে ছিলাম, তেমনই ইতিহাসের পাতায় যেন নিজেদের হারিয়ে ফেলেছিলাম। ছোটবেলায় ইতিহাসের বইয়ের পাতায় পড়া কিছু দৃশ্য আমাদের চোখের সামনে এদিন ফুটে উঠেছিল। দ্বিতীয় দিনের শুরুটা হলো ভোর 4টে থেকে। আজ রবিবার। আমরা দেখব বহু আকাঙ্ক্ষিত রাজগীর গ্লাস ব্রিজ, কিন্তু অনলাইন টিকিট তো কাটা হয়নি, তাই অগত্যা উপায় অফলাইন কাটতে হবে। হোটেলের থেকে শুনে নিয়েছি ভোর 5টার আগে লাইন দিতে হবে, আর মেয়েদের টিকিট দেওয়ার প্রেফারেন্স বেশি। সেই মতো আমরা 5জন মহিলা বের হলাম, আর ছেলেদের নিশ্চিন্তে ঘুমানোর ব্যবস্থা হলো। হোটেল সঙ্গম থেকে 5 মিনিটের পর টোটোতে করে গ্লাস ব্রিজ পৌঁছানোর। তখনও সূর্যের আলো ফোটেনি। গিয়ে দেখি অনেক লাইন ইতিমধ্যেই পড়ে গিয়েছে। যাই হোক, আমাদের মুখ ভার, আদেও ব্রিজ দেখতে পাবো কিনা। ভয়ে ভয়ে ঢুকলাম টিকিট কাউন্টারের কাছে লাইন দিতে। বেশ সুস্থভাবে ছেলেদের আর মেয়েদের লাইন। অ্যানাউন্স হলো কম টিকিট দেওয়া হবে, যেহেতু ওয়েদার খারাপ। তো আমাদের টেনশন আরও শুরু হয়ে গেল, কারণ আমাদের মেয়েদের লাইনে প্রায় 30 জনের পরে ছিলাম। এক একজনকে 4টে করে টিকিট, মানে 120টা টিকিট মেয়েরা কেটে নেবে। ওদিকে ছেলেরাও আছে লাইনে। হ্যাঁ, বলে রাখা ভালো, বৃষ্টি হলেই গ্লাস ব্রিজ বন্ধ থাকে, অর্থাৎ বৃষ্টির সময়ে কাউকে গ্লাস ব্রিজে উঠতে দেওয়া হয় না। তখন কিন্তু এই টিকিট কাটা পুরোটাই বেকার, মানে ওই গ্লাস ব্রিজের সামনে থেকেই গিয়ে আবার ঘুরে ব্যাক করে চলে আসতে হয়। সেই জন্য ওয়েদার খারাপ থাকলেই ওরা টিকিট দেওয়ার পরিমাণটাও কমিয়ে দেয়। আর একটা জিনিস, ওখানে গিয়ে টিকিট বুক করার সময় বিভিন্ন স্লট আছে, যেমন 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, এইভাবে স্লট বুক করতে হয়। আপনারা গেলে অবশ্যই ক্যাশ টাকা হাতে রাখবেন, কারণ ওখানে স্ক্যান অ্যান্ড পে করার জন্য ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না। টিকিট কাউন্টারের চারিদিকে সৌন্দর্য অসাধারণ। ভোর 5টা থেকে লাইন দিয়ে অবশেষে সকাল 8:30টার সময় টিকিট পেলাম। আমরা 300 টাকা করে টিকিট কেটেছিলাম নেচার সাফারি আর গ্লাস ব্রিজের জন্য। অনেকেই জু সাফারি আর গ্লাস ব্রিজের টিকিট কেটেছে, কিন্তু আমাদের সময়ের অভাবের জন্য জু সাফারি বাদ রেখেছিলাম। আর একটা কথা জানিয়ে রাখা ভালো, গ্লাস ব্রিজ কিন্তু সোমবার দিন বন্ধ থাকে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে 9:30টার মধ্যে আবার গ্লাস ব্রিজে উপস্থিত হলাম। আজ আমরা হোটেল থেকে টাঙা, অর্থাৎ ঘোড়ার গাড়ি করেছিলাম, টাঙায় চড়ার অভিজ্ঞতা নেওয়ার জন্য। আমরা প্রত্যেকেই ঘোড়ার গাড়ি চড়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর আজকে সারাদিন আমরা ঘোড়ার গাড়িতে করেই আরও অন্যান্য সব জায়গা ঘুরে দেখব। সারাদিন ঘোড়ার গাড়িতে পুরো রাজগীর ঘুরে দেখার জন্য ভাড়া মাথা পিছু 280 টাকা। যাই হোক, 9:30টার সময় আমরা নেচার সাফারি আর গ্লাস ব্রিজে যাওয়ার জন্য লাইন দিয়ে গাড়িতে করে প্রায় 10 কিলোমিটার গাছপালার মধ্যে দিয়ে গিয়ে গ্লাস ব্রিজে পৌঁছালাম। প্রতিটি পদক্ষেপেই টিকিট চেকিং হচ্ছে, সুতরাং টিকিট আপনাকে যত্ন করে রাখতে হবে। গ্লাস ব্রিজের ওপর ম্যাক্সিমাম 10 জনকে একসঙ্গে চড়তে দেয়। তো আমাদের টিম যেহেতু অনেকটাই বড় ছিল, সুতরাং আমরা 2 ভাগে গ্লাস ব্রিজে চড়েছিলাম। প্রথমে 10 জন, তারপরে আবার 10 জন। এত সুন্দর গ্লাস ব্রিজ আগে কখনো দেখিনি আমি। আর চারপাশটা জাস্ট অসাধারণ। চারিদিকে সবুজ পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা গ্লাসের ওপর দিয়ে হেঁটে চলেছি। একদম গ্লাস ব্রিজের শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছি। আর ওইখানকার যে পুলিশগুলো ছিলেন, ওনারাই কিন্তু আপনাদেরকে ছবি তুলে দিতে সাহায্য করবে। এত সুন্দর জায়গা মাত্র 2 মিনিটে দেখার জন্য অত্যন্ত কম সময়, কিন্তু এই 2 মিনিটেই আপনাকে এই সৌন্দর্য উপভোগ করে আবার ব্যাক করে আসতে হবে। এর বেশি টাইম আর থাকতে দেবে না। যাই হোক, গ্লাস ব্রিজ দেখা তো হলো। গ্লাস ব্রিজ থেকে নেমে এসে আপনারা চাইলে একটি টোটো বুক করে নেচার সাফারি করতে পারেন। তবে আমরা পায়ে হেঁটেই ঘোরার সিদ্ধান্ত নিয়েছিলাম। জঙ্গলের মধ্যেই প্রতি 100 থেকে 200 মিটার দূরত্বে পানীয় জল আর টয়লেটের ব্যবস্থা আছে। একদিকে উঁচু একটি পাহাড় দেখতে দেখতে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এ যেন এক রোমাঞ্চকর অনুভূতি।
হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সাসপেনশন ব্রিজ। পাহাড়ের একদিক থেকে অন্যদিকে যাওয়ার জন্য দড়ি দিয়ে তৈরি ঝুলন্ত একটি ব্রিজ। আরও বেশ কিছুক্ষণ আমরা জঙ্গলের মধ্যেই বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে থাকলাম। অবশেষে ফেরার পালা। যাত্রা শুরুর স্থানেই গাড়ি আমাদের নামিয়ে দিয়ে গেল। গেটের আশপাশটা বেশ সাজানো গোছানো। আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার ঘোড়ার গাড়ি চড়ে বসলাম।